আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আফতার্স স্কুলে। তো আজকে আমি তোমাদেরকে একটা গল্প শোনাবো। গল্পটা হচ্ছে আগের দিনের কথা। তো দেখো এখানে কি আছে। এখানে প্রথমে দেখো ওরা দুই ভাই বোন, কি শান্তা ও সবুজ। দেখো শান্তা বলল সবুজকে, অর্থাৎ বোন ওর ভাইকে কি বলছে, যে ভাইয়া জানো, আমাদের বাংলাদেশে বাচ্চাদের জন্য মা বাবারা খুব সুন্দর সুন্দর কাজ করেন, এতে বাচ্চারা খুব সুন্দর করে বেড়ে ওঠে। সবুজ বলল, তাই নাকি? তা আমাদের মা বাবারা এসব জানলেন কিভাবে? শান্তা বলল, এসব শিখেছেন নানা নানি, দাদা দাদি আর অন্য বড়দের থেকে। এভাবে একজন আরেকজন থেকে শিখেছেন। সবুজ বলছে, চলো না আমরা মজা করে 50 বছর আগে চলে যাই, গিয়ে দেখি তো সবাই তখন কি করত। ঠিক আছে, এখন আমরা যাব কিসে বলো তো? 50 বছর আগের যে সময়টা ছিল সেই সময়ে চলে যাব। তো চলো আমরা 50 বছর আগের সময়ে চলে গেলাম। গ্রামের নাম হলুদিয়া, সবুজ সুন্দর গ্রাম। এক বাড়ির উঠানে দেখলো এক মাকে। মা ঘুম পাড়াচ্ছিলেন তার একটি ছোট বাচ্চাকে। মা তালে তালে হাঁটছিলেন উঠানে, মানে বাচ্চাটাকে কোলে নিয়ে সে উঠানে হাঁটছিলেন। সুন্দর করে ঘুম পাড়িয়ে গান গাইছিলেন, আবার তালে তালে হাত চাপড়াচ্ছিলেন পিঠে, মানে বেবিটাকে কোলে নিয়ে তার পিঠে হাত দিয়ে আস্তে আস্তে এরকম 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 করে হাত দিয়ে হাত চাপড়ে আদর করছিলেন, এবং কি ঘুম পাড়ানোর জন্য গান গাইছিলেন। কারণ কি আমরা কি করতাম জানো, আমরা ছোটোবেলায় মারা কি করতো, ছোটোবেলায় বাচ্চাদেরকে ঘুম পাড়াতো, ঘুম পাড়ানি মাসি পিসি বলে একটা গান গাইয়ে গাইয়ে তাদেরকে ঘুম পাড়াতো। কি বলতো জানো? ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, খাট নাই পালং নাই, পিড়ি পেতে বসো। আবার অনেকে আরও বিভিন্নভাবে বলতো, তো বিভিন্নভাবে এটা বলা যায়। আচ্ছা, তো দেখো ধীরে ধীরে বাচ্চাটার চোখ বন্ধ হয়ে আসছিল, যখন পিঠে হাত দিয়ে এভাবে এভাবে হাত দিয়ে কি করে ঝাঁকাতে থাকে, হাতে কি বলে, এই যে হাত চাপড়াচ্ছিলেন, মানে হাত দিয়ে এভাবে এভাবে, এটা নিশ্চয়ই সবাই জানো, নতুন করে বলার কিছু নাই। তো তখন বেবিটা কি করে, ঘুমিয়ে পড়ে। দেখো ধীরে ধীরে বাচ্চাটার চোখ বন্ধ হয়ে আসছিল। বাচ্চাটা ঘুমানোর পর মা আলতো করে তাকে বিছানায় রাখলেন। দেখো ঘুমিয়ে গেছে, এখন আস্তে করে তাকে বিছানায় শুয়ে দিচ্ছে। শান্তা বলল সবুজকে, এই যে ভাই বোন যে ওরা, শান্তা সবুজকে কি বলছে দেখো, দেখেছো ভাইয়া, এই মা কি সুন্দর করে বাচ্চাকে ঘুম পাড়ায়, ভূতের বা জুজুবুড়ির নাম করে ভয় দেখিয়ে নয়। তাতে দেখো বাচ্চাটা ভয় না পেয়ে কেমন শান্তিতে ঘুমাচ্ছে। আসলেই তো, তাই না? আমরা কি করি, কিছু হলেই আমরা ভূতের গল্প শুনতে চাই, মা আমাকে ভূতের গল্প বলো, আমাকে জুজুবুড়ির গল্প বলো, আমাকে ঠাকুরমার ঝুলি, মানে আমরা বিভিন্ন রকমের কাহিনী শুনতে চাই, বিশেষ করে ভয় পাওয়া যায় এরকম কিছু শুনতে চাই, তাই না? যারা ছোট আছো, কিন্তু আসলে কি করতে হয় না, ভূতের গল্প আমরা কেন শুনতে যাব? আমরা সুন্দর সুন্দর ছড়া শুনবো, গল্প শুনবো, কবিতা শুনে শুনে তারপর আমরা ঘুম পাড়াবো, তাই না? তো এখানে মাটা কি করেছে, কোনো ভয় দেখিয়ে নয়, গান শুনিয়ে, ঘুম পাড়ানি গান শুনিয়ে বেবিটাকে ঘুম পাড়িয়ে দিয়েছে। তারপরে দেখো এখানে কি আছে এই পেজটাতে। এখন আরেকটা বাড়ি দেখছে তারা। হ্যাঁ, আরেক বাড়িতে দেখলো ওরা খুব ছোট পরীকে। আরেক বাড়িতে দেখলো ওরা খুব ছোট পরীকে, মানে এই ছোট বাবুটার নাম হচ্ছে পরী। পরী শুয়েছিল খোলা উঠানে মাদুরের উপরে। পাশে বসে পরীর নানি খেলা করছিল তার সাথে। দেখো ছোট বাবুটার নাম হচ্ছে পরী। পরী কী করছে, এখানে শুয়েছিল ওই মাদুর পেতে, তো ওর নানি হয়, সে তার সাথে খেলা করছে। ওরা দেখলো নানি সারা গায়ে তেল লাগালেন পরীর। তেল লাগানোর সময় নানি আর নাতনির কত কথা। নানি বলেই যান আর ছোট পরী উত্তর দেয় নানাভাবে, হাত নাড়ায়, হাসে, আবার ছোট ছোট শব্দও করে। নানিও যেন পরীর কথা বোঝেন। অর্থাৎ তোমরা নিশ্চয় অনেকে দেখেছো না, আমরা কি করি, দাদি নানিরা ছোট বেবিদেরকে এরকম উঠোনেতে, যাদের উঠোন আছে তারা উঠানে, কেউ আছে ঘরেই করে, রোদ আসে, আবার কেউ বারান্দায় এরকম পাটি বিছিয়ে বেবিটাকে শুয়ে দেয়। তো বেবিটা হাত পা নাড়াচাড়া করতে থাকে, তার সাথে কথা বলে আর তেল মালিশ করে দেয়, যে তোমার ভালো লাগছে, তেল দিয়ে দিচ্ছি, দেখো হাত পা কত ভালো লাগছে, আরাম লাগছে, এরকম অনেক কিছু বলে।
তারা বহু কথা বলে, আর বেবিটা কি করে, ছোটো শিশুটা তার দাদি নানি যে তার সাথে কথা বলছে তার দিকে তাকিয়ে হাসতে থাকে, হাত পা নাড়াতে থাকে। তারপরে দেখো এখানে কি বলেছে, তেল মেখে পরি খুব খুশি। দেখো এই যে চার হাত পা কি করেছে, একসাথে করে দিয়েছে তেল মাখিয়ে। এই যে দেখেছো, ওর নানি ওকে তেল মাখিয়ে হাত পা চারটা যখন একসাথে করে ঠাস করে ছেড়ে দেয়। কিন্তু এটা আমরা করেছি ছোট বেবিদেরকে, এরকম করলে বাবুটা আরও খুশি হয়ে যায়। নানি আবার শুরু করেন আরেক মজার খেলা। পরীর এক হাত ধরে বলেন ডাব কাটি, আরেক হাত ধরে বলেন নারিকেল কাটি, ডান পা উঠিয়ে বলেন ডাব কাটি, বাম পা উঠিয়ে বলেন নারিকেল কাটি। এবার চার হাত পা এক হাতে ধরে পানি খা বলে টুস করে হাত পা ছেড়ে দেন। খিলখিলিয়ে হেসে ওঠেন পরী। ঠিক আছে, অর্থাৎ কি, ওই যে ছন্দ করে করে বলে বলে চার হাত পা একসাথে করে আবার টাস করে ছেড়ে দেয়, আর তো জোরে পরী একদম হেসেই ওঠে। এরপরে দেখো পরের পেজে কি আছে আমাদের, এই যে ওরা দুজন 50 বছর আগের এই ঘটনাগুলো দেখছিল। নানি তার নাতনির কাণ্ড দেখে সে খুব মজা পায়। সবুজ খুব মজা পায়। ঠিক আছে, ওই যে শান্তা এই ঘটনাগুলো দেখে, সবুজ ওদের এই ঘটনাটা দেখে ও খুব মজা পেয়েছে। শান্তাকে বলে পরীর নানি ভারী মজার। সবুজ শান্তাকে বলছে দেখো পরীর নানিটা না খুবই মজার। পরীকে তেল মাখান, কথা বলেন পরীর সাথে, পরীকে ব্যায়াম করান, কত খুশি হয় পরী। শান্তা বলে খোলা জায়গায় শুয়ে পরী কত কি দেখে আর শেখে। তো দেখো এই পেজে কি আছে, ওরা আরও দেখলো 3 বছরের আবুকে। একের পর এক প্রশ্ন করেই চলেছে আবুকে জানো, এই যে এই ছোট বাচ্চাটার নাম হচ্ছে আবু। তো একের পর এক প্রশ্ন করেই চলেছে আবু। কাককে দেখে বলে ওটা কি, নাম জানার পরে বলে ওটা কি করে, আবার জানতে চায় কাকটা ওখানে বসে আছে কেন। এমন নানান প্রশ্ন করে এই যে আবু। বাড়ির সবাই উত্তর দেয় আবুকে, চাচা ফুপু দাদা দাদি মা বাবা এমন সবাই। আবু নতুন নতুন বিষয় জানতে পারে, আবার প্রশ্ন করে। শান্তা বলে ভাইয়া দেখেছো এই বাড়ির সবাই কত ভালো। দেখো আসলেই তো ও অনেক প্রশ্ন করে আর সকলেই কিন্তু সেটার উত্তর দিচ্ছে, কেউ বিরক্ত হচ্ছে না এত প্রশ্ন করো কেন, এত প্রশ্ন করো কেন, এরকম কেউ বলছে না। আবুর এত প্রশ্নে কেউ বিরক্ত হচ্ছে না, কেমন সুন্দর করে জবাব দিচ্ছে। সবুজ বলে ঠিকই বলেছ, এইভাবে ওরা আবুর জানার ইচ্ছাটাকে বাড়িয়ে দিচ্ছে। আবু প্রশ্ন করলে সেটার উত্তর জানতে পারছে, আবার সবাই খুশি হয়ে উত্তরগুলো বলছে, তাতে কি হয়েছে আবু আরও প্রশ্ন করতে পারছে, ফলে সে কি আরও অনেক কিছু বিষয়ে জানতে পারছে। তারপরে দেখো এখানে কি হয়েছে, দেখতে দেখতে রাত হয়ে এলো। ওরা দেখলো 2 ভাই বোন খুকু আর খোকাকে। এবার ওরা কাকে দেখছে, 2 ভাই বোন খুকু আর খোকা। ওরা দুজন খাটের উপর বসে আছে তাদের বাবার সাথে। বাবা তাদের শোনাচ্ছেন এক রূপকথার গল্প। কেমন সুন্দর করে বলছেন, মন দিয়ে শুনছে 2 ভাই বোন। গল্প শুনতে শুনতে ওরা দুজন আরও ঘন হয়ে বসে বাবার কাছে। গল্প শেষে ঘুমানোর আগে খুকু বলে, বাবা কাল আমায় কোন গল্পটা বাবা কাল আমরা কোন গল্পটা শুনবো। খুকু ওর বাবাকে জিজ্ঞেস করছে যে বাবা কাল আমরা কোন গল্পটা শুনবো। এসব দেখে শান্তা সবুজ একসাথে বলে ওঠে, ইস ওদের কি মজা, ওদের বাবা কত ভালো, ওদের সুন্দর সুন্দর গল্প শোনান, ওরা বাবাকে কত পছন্দ করে। আসলে দেখো এখানে কি হয়েছে, ওরা খুকা খুকু ভাই বোন যা আছে ওদেরকে ওর বাবা অনেক রূপকথার গল্প শোনাচ্ছে, এবং খুকু আবার বলছে বাবা কাল আমরা কোন গল্পটা শুনবো সেটা জানতে চাচ্ছে, বাবা বলে দিচ্ছে আমরা কালকে এটার গল্প শুনবো। তো এটা দেখে আবার সবুজ এবং শান্তা খুব খুশি হয়ে উঠেছে আর বলছে দেখো ওদের বাবা কত ভালো, ওদের কত সুন্দর গল্প শোনায়, ওর বাবা ওদেরকে কত পছন্দ করে, ওরা ওর বাবাকে কত পছন্দ করে, তাই না। আচ্ছা তো চলো এবার এই পেজে যাচ্ছি। শান্তা বলে দেখেছো ভাইয়া আমরা কত কি শিখতে পারি আগের মানুষের কাছ থেকে, কত মজা করতেন ওরা বাচ্চাদের সাথে, ঘুম পাড়েনি গান গেতেন, গল্প বলতেন, বাচ্চাদের সাথে কথা বলতেন,
তেল মাখাতেন, ব্যায়াম করাতেন, বাচ্চাদের প্রশ্নের জবাব দিতেন। বাচ্চারা নিজেরাও নানা রকম খেলা খেলতো। সবুজ বলল, তাহলে তো নানি দাদিদের কাছ থেকে কত কি শেখার আছে। শান্তা মাথা নাড়িয়ে বলল, ঠিকই বলেছ। এটা আসলে হয়েছে কি, বর্তমান যুগে যে যারা আছো তারা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে মোবাইলটা বেশি ব্যবহার করা হয়, কিন্তু এই জিনিসগুলো কিন্তু ফলো করা হয় না। যেমন আগেরকার দিনে আসলে এটা সত্যি এরকম ছিল, সবাই প্রশ্ন করতো, প্রত্যেকে উত্তর দিত, কেউ বিরক্ত হতো না, আবার গল্প করতো, তেল মালিশ করতো, হাসি খুশিভাবে তারা তাদের জীবনটা পার করতো, তাই না? সবসময় কিন্তু মোবাইল নিয়ে বসে থাকতো না, সারাদিন মোবাইলে গেম খেলতো না, বা মোবাইল নিয়ে সারাদিন ব্যস্ত থাকতো না। তারা কিন্তু তাদের পরিবারের সদস্যদেরকে সময় দিত এইভাবে। তো দেখো শান্তা এবং সবুজ কী করছে, সেই 50 বছর আগের ঘটনাগুলো দেখছে এবং বলছে, দেখো আগেরকার দিনে আমরা দাদি নানিদের কাছ থেকে কত কিছু শিখতে পারতাম চাইলে, তাই না? এবং আগেরকার দিনে দাদি নানিরা যা বলতো সেটাই সকলে কিন্তু ফলো করতো, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত। আজকে আমরা যে গল্পটা পড়লাম সেটা হচ্ছে আগের দিনের কথা। তো আশা করি গল্পটা তোমাদের ভালো লেগেছে। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকে বেল আইকনের অল অপশনে ক্লিক করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।